ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 51 নম্বর ক্লাস করাবো এবং এর আগে 50টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। এবং আজকের ক্লাসটি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ? ম্যালেরিয়া, অ্যাথলিটস ফুট, পোলিও, নিউমোনিয়া। তাহলে 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? পোলিও। পোলিও হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। ম্যালেরিয়া কি ঘটিত রোগ? প্রোটোজোয়া ঘটিত রোগ। প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে ম্যালেরিয়া। অ্যাথলিটস ফুট ছত্রাক ঘটিত। ছত্রাক ঘটিত রোগ হচ্ছে অ্যাথলিটস ফুট। আর নিউমোনিয়া মনে রাখবে এখানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিউমোনিয়া। নেক্সট প্রশ্ন, ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কি? ইন্দিরা কোল, সিরক্রিক, কিবিথু, ইন্দিরা পয়েন্ট। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কি? সিরক্রিক। ভারতের পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম সিরক্রিক। ইন্দিরা কোল মনে রাখবে এটা উত্তরতম বিন্দু। কিবিথু পূর্বতম বিন্দু এবং ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম বিন্দু। তাহলে এখানে আমরা কি দেখলাম? পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম হচ্ছে সিরক্রিক, উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কোল, পূর্বতম হচ্ছে কিবিথু এবং দক্ষিণতম বিন্দুটির নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। 3 নম্বর প্রশ্ন, নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? প্রথম সাতকর্ণী, অশোক, দ্বিতীয় পুলকেশী, ধর্মপাল। তাহলে 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। প্রথম সাতকর্ণী। নানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণীর কথা জানা যায়। অশোক মনে রাখবে এখানে কলিঙ্গ লিপি থেকে জানতে পারি। কলিঙ্গ লিপি থেকে অশোকের কথা জানতে পারি। দ্বিতীয় পুলকেশী আইহোল শিলালিপি। আইহোল শিলালিপি থেকে আমরা দ্বিতীয় পুলকেশীর কথা জানতে পারি। এবং ধর্মপাল হচ্ছে খালিমপুর তাম্রলিপি। খালিমপুর তাম্রলিপি থেকে ধর্মপালের থেকে জানতে পারি। খালিমপুর তাম্রলিপি থেকে ধর্মপালের সম্বন্ধে আমরা জানতে পারি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি জিকা ভাইরাস বিস্তার লাভ করে?
ইঁদুর, মশা, মাছি, শূকর। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 4 নম্বর প্রশ্নের জন্য? নিচের কোনটি জিকা ভাইরাস বিস্তার লাভ করে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে মশা। নেক্সট প্রশ্ন, নিম্নের কাকে লোকনায়ক বলা হতো? বাল গঙ্গাধর তিলক, জয়প্রকাশ নারায়ণ, লালা লাজপত রায়, ভগৎ সিং। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কাকে লোকনায়ক বলা হতো? জয়প্রকাশ নারায়ণ। লোকনায়ক বলা হতো জয়প্রকাশ নারায়ণকে। বাল গঙ্গাধর তিলক মনে রাখবে, লোকমান্য বলা হতো লোকমান্য। লালা লাজপত রায় মনে রাখবে, এখানে পাঞ্জাব কেশরী বলা হতো পাঞ্জাব কেশরী। ভগৎ সিং মনে রাখবে, এখানে শহীদ আজম বলা হতো ভগৎ সিংকে। ছয় নম্বর প্রশ্ন, উত্তরাখণ্ডের নিম্নের কোন উপত্যকাটি অবস্থিত? নুব্রা, আরাকু, জোহার, সাইলেন্ট ভ্যালি। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? এখানে উত্তরাখণ্ডে নিম্নের কোন উপত্যকাটি অবস্থিত? জোহার। জোহার উপত্যকাটি উত্তরাখণ্ডে অবস্থিত। নুব্রা কোথায় অবস্থিত? নুব্রা উপত্যকাটি লাদাখে। লাদাখে অবস্থিত নুব্রা উপত্যকাটি। আরাকু মনে রাখবে, এখানে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে আরাকু উপত্যকাটি অবস্থিত এবং সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালাতে অবস্থিত। কেরালা। নাবার্ডের কাজ কি? গ্রাম উন্নয়ন, শিল্প উন্নয়ন, রেলপথ উন্নয়ন, শহর উন্নয়ন। 7 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? নাবার্ডের কাজ কি? গ্রাম উন্নয়ন। নাবার্ডের কাজ হলো গ্রাম উন্নয়ন। নাবার্ডের কার্যালয় কোথায় অবস্থিত? মুম্বাই। মুম্বাই অবস্থিত হচ্ছে নাবার্ডের কার্যালয়। 8 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলে নিম্নের কোন বন্দরটি অবস্থিত? এন্নোর, কোচিন, হলদিয়া, পারাদ্বীপ। তাহলে 8 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? ভারতের পশ্চিম উপকূলে নিম্নের কোন বন্দরটি অবস্থিত? কোচিন। ভারতের পশ্চিম উপকূলে কোচিন বন্দরটি অবস্থিত। ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি? ম্যাকমোহন রেখা, র্যাডক্লিফ রেখা, ডুরান্ড রেখা ও সিগফ্রাইড রেখা। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ভারত ও চীনের
সীমান্ত রেখার নাম কি? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। ম্যাকমোহন রেখা। ভারত ও চীনের সীমান্ত রেখার নাম ম্যাকমোহন রেখা। র্যাডক্লিফ মনে রাখবে এখানে। ভারত ও পাকিস্তান, ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমান্ত রেখা সেটি হচ্ছে র্যাডক্লিফ রেখা। ডুরান্ড রেখা মনে রাখবে পাকিস্তান ও আফগানিস্তান, পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখার নাম হচ্ছে ডুরান্ড রেখা। এবং সিগফ্রাইড হচ্ছে জার্মানি ও ফ্রান্স, জার্মানি ও ফ্রান্স। দশ নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব ও দারাশিকোর মধ্যে কোন যুদ্ধটি ঘটেছিল? হলদিঘাটের যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ, শামুগড়ের যুদ্ধ, বিলগ্রামের যুদ্ধ। ঔরঙ্গজেব ও দারাশিকোর মধ্যে কোন যুদ্ধটি ঘটেছিল? সকলেই অ্যান্সার করতে থাকো। শামুগড়ের যুদ্ধ। ঔরঙ্গজেব ও দারাশিকোর মধ্যে যে যুদ্ধটি ঘটেছিল সেটি হচ্ছে শামুগড়ের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? রানা প্রতাপ ও আকবরের ভিতরে। রানা প্রতাপ ও আকবর, আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। কলিঙ্গ যুদ্ধ মনে রাখবে এখানে, সম্রাট অশোক ও কলিঙ্গের রাজার ভিতরে। সম্রাট অশোক ও কলিঙ্গের রাজা। বিলগ্রামের যুদ্ধ মনে রাখবে, শেরশাহ ও হুমায়ুন। শেরশাহ ও হুমায়ুনের ভিতরে বিলগ্রামের যুদ্ধটি হয়েছিল। নিচের কোনটি ফাইলাম অ্যানেলিডার উদাহরণ? কেঁচো, কাঁকড়া, শামুক, স্টারফিশ। সঠিক অ্যান্সারটি কি হবে? ফাইলাম অ্যানেলিডার উদাহরণ নিচের কোনটি? কেঁচো। ফাইলাম অ্যানেলিডার উদাহরণ কেঁচো। কাঁকড়া মনে রাখবে এখানে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার উদাহরণ। শামুক হচ্ছে মোলাস্কা পর্বের, মোলাস্কা পর্বের উদাহরণ হচ্ছে শামুক। এবং স্টারফিশ হচ্ছে একাইনোডার্মাটা। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন রোগটি সারানোর জন্য ক্লোরোকুইনাইন ঔষধ ব্যবহার করা হয়? টাইফয়েড, নিউমোনিয়া, ম্যালেরিয়া, সাধারণ জ্বর। তাহলে 12 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? নিম্নের কোন রোগটি সারানোর জন্য ক্লোরোকুইনাইন ঔষধ ব্যবহার করা হয়? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে?
ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগটি সারানোর জন্য ক্লোরোকুইনাইন ঔষধ ব্যবহার করা হয়। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিলার উদাহরণ নয়? গ্রানাইট, কয়লা, অ্যাসফাল্ট, সিলেট। এখানে নয় বলেছে, শিলার উদাহরণ নয় কোনটি? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। অ্যাসফাল্ট, এটি শিলার উদাহরণ নয়। গ্রানাইট কোন শিলার উদাহরণ? আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট। কয়লা মনে রাখবে পাললিক শিলা। পাললিক শিলার উদাহরণ কয়লা। এবং সিলেট, এটা সিলেট হবে, সিলেট না হয়ে সিলেট হয়ে গেছে। স্লেট, এটি কোন শিলার উদাহরণ? রূপান্তরিত শিলা। স্লেট রূপান্তরিত শিলার উদাহরণ। 14 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় ভারতে স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেন কে? আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, বলবন, ইলতুৎমিশ। 14 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? মধ্যযুগীয় ভারতে স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেন কে? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি মধ্যযুগীয় ভারতে স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেন। তামিলনাড়ুতে কোন উপজাতি গোষ্ঠী দেখা যায়? কুকি, খোন্দ, কেলাস, বাদাগা। কোন উপজাতি গোষ্ঠীটি তামিলনাড়ুতে দেখা যায়? বাদাগা। এই উপজাতি গোষ্ঠীটি তামিলনাড়ুতে দেখা যায়। কুকি কোথায় দেখা যায়? মণিপুর। মণিপুরে দেখা যায় কুকি উপজাতি গোষ্ঠীটি। খোন্দ মনে রাখবে এখানে ওড়িশাতে দেখা যায়। ওড়িশাতে। ক্লাস হচ্ছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে ক্লাস উপজাতি গোষ্ঠীটি দেখা যায়। জ্যোতিবা ফুলে নিচের কোন বইটি লিখেছিলেন? হিন্দ স্বরাজ, ইন্ডিয়া ডিভাইডেড, গুলামগিরি, আনন্দমঠ। 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? জ্যোতিবা ফুলে নিচের কোন বইটি লিখেছিলেন? গুলামগিরি। জ্যোতিবা ফুলে যে বইটি লিখেছিলেন সেটি হচ্ছে গুলামগিরি। হিন্দ স্বরাজ কে লিখেছিলেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ বইটি লিখেছিলেন। ইন্ডিয়া ডিভাইডেড রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ইন্ডিয়া ডিভাইডেড এই বইটি লিখেছিলেন। এবার আনন্দমঠ মনে রাখবে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সতেরো নম্বর প্রশ্ন, বাদামি শ্যাওলাতে খাদ্য কিভাবে সঞ্চিত থাকে? গ্লুকোজ আকারে, জটিল কার্বোহাইড্রেট রূপে, জটিল লিপিড আকারে ও তেলের ফোঁটার আকারে। তাহলে 17 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? বাদামি শ্যাওলাতে খাদ্য কিভাবে সঞ্চিত থাকে?
জটিল কার্বোহাইড্রেট রূপে। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোনটি? পানিপথ, ট্রম্বে, তাতিপাকা, ডিগবয়। তাহলে 18 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোনটি? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? ডিগবয়। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার সেটি হচ্ছে ডিগবয়। এটি কোথায় অবস্থিত? আসামে। আসামে অবস্থিত হচ্ছে ডিগবয় তেল শোধনাগারটি। পানিপথ মনে রাখবে এখানে হরিয়ানাতে অবস্থিত। হরিয়ানাতে অবস্থিত পানিপথ। ট্রম্বে হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত হচ্ছে ট্রম্বে। তাতিপাকা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ রাজ্যে তাতিপাকা তেল শোধনাগারটি অবস্থিত। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ, পশুপতির খাদ্য, পাথরের মূর্তি, গুহা। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ এবং হরপ্পা কথার অর্থ মনে রাখবে পশুপতির খাদ্য। হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। নিম্নের কোনটি অ্যান্টিবায়োটিক? অ্যাসপিরিন, ক্লোরোকুইনিন, ক্লোরোমাইসেটিন ও উপরের কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? নিচের কোনটি অ্যান্টিবায়োটিক? ক্লোরোমাইসেটিন। অ্যান্টিবায়োটিক হচ্ছে ক্লোরোমাইসেটিন। শিবাজি মহারাজের রাজধানী কোথায় ছিল? সিন্ধুদুর্গ, রাজগড়, পুনা, কোলহাপুর। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 21 নম্বর প্রশ্নের জন্য? শিবাজি মহারাজের রাজধানী কোথায় ছিল? সকলেই অ্যান্সার করতে থাকো। রাজগড়। শিবাজি মহারাজের রাজধানী ছিল রাজগড়। সেলভা তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকা। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 22 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে দক্ষিণ আমেরিকা। সেলভা তৃণভূমিটি দক্ষিণ আমেরিকায় দেখা যায়। অস্ট্রেলিয়াতে মনে রাখবে ডাউন্স তৃণভূমি দেখা যায়। ডাউন্স। উত্তর আমেরিকা প্রেইরি। নিউজিল্যান্ড মনে রাখবে ক্যান্টারবেরি। বিজ্ঞান ক্ষেত্রে নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার, অ্যাবেল পুরস্কার, গ্র্যামি পুরস্কার, পুলিৎজার পুরস্কার। 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? বিজ্ঞান ক্ষেত্রে নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়?
কলিঙ্গ পুরস্কার। বিজ্ঞান ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কারটি দেওয়া হয়। অ্যাবেল পুরস্কার কী ক্ষেত্রে দেওয়া হয়? কিসের জন্যে? গণিতে। গণিতে অ্যাবেল পুরস্কারটি দেওয়া হয়। গ্র্যামি পুরস্কার মনে রাখবে সঙ্গীতে দেওয়া হয়, সঙ্গীত ক্ষেত্রে। সঙ্গীত ক্ষেত্রে গ্র্যামি পুরস্কারটি দেওয়া হয় এবং পুলিৎজার পুরস্কার হচ্ছে সাংবাদিকতা এবং সাহিত্যে দেওয়া হয়ে থাকে। সাংবাদিকতা, সাহিত্য। দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক ছিলেন চোল বংশ, সাতবাহন বংশ, রাষ্ট্রকূট বংশ, হর্ষঙ্ক বংশ। সঠিক অ্যান্সারটি কী হবে 24 নম্বর প্রশ্নের জন্য? দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক ছিলেন কোন বংশ? সাতবাহন। সাতবাহন বংশ দক্ষিণ ভারতের গুপ্তদের সমসাময়িক ছিলেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিচের কোন জাতীয় উদ্যানটি দেখতে পাওয়া যায়? কাজিরাঙা, কালেসার, জিম করবেট, মাউন্ট হ্যারিয়েট। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে মাউন্ট হ্যারিয়েট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে জাতীয় উদ্যানটি অবস্থিত সেটি হচ্ছে মাউন্ট হ্যারিয়েট। কাজিরাঙা কোথায় অবস্থিত? আসাম মনে রাখবে, আসাম। কালেসার হরিয়ানাতে। হরিয়ানাতে অবস্থিত কালেসার। জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে জিম করবেট জাতীয় উদ্যানটি অবস্থিত। বজ্রপাতের দেশ কাকে বলা হয়? কুইটো, হাওয়াই দ্বীপ, ভুটান, কিউবা। 26 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? বজ্রপাতের দেশ কাকে বলা হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ভুটান। ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। কুইটো এখানে মনে রাখবে, চির বসন্তের দেশ বলা হয় কুইটোকে। হাওয়াই দ্বীপ মনে রাখবে, রামধনুর দেশ বলা হয়। রামধনুর দেশ। কিউবা মনে রাখবে এখানে চিনির পাত্র বলা হয়। চিনির পাত্র। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় নীল আলোয়, কমলা আলোয়, লাল আলোয়, সবুজ আলোয়। সঠিক অ্যান্সারটি হচ্ছে সবুজ আলোয়। অ্যানিমেশনটা আগে থেকে দেওয়া হয়েছিল, অ্যান্সারটি আগে থেকেই উঠে আসে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সবুজ আলোয়। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় সবুজ আলোয়। আঠাশ নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাজ্যে অষ্টমদী হ্রদ অবস্থিত? ওড়িশা, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সারটি কী হবে 28 নম্বর প্রশ্নের জন্য? নিচের কোন রাজ্যে অষ্টমদী হ্রদ অবস্থিত? কেরালাতে। কেরালাতে অষ্টমদী হ্রদ অবস্থিত। 29 নম্বর প্রশ্ন, নিচের কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি? ফ্যাট, শর্করা, প্রোটিন, ভিটামিন। কোনটির
ক্যালোরির মান সবচেয়ে বেশি? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 29 নম্বর প্রশ্নের জন্যে? ফ্যাট। ফ্যাটের ক্যালোরির মান সবচেয়ে বেশি। নেক্সট প্রশ্ন, স্পাইরোগাইরা কোন শ্রেণীর অন্তর্গত? ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, গুপ্তজীবী, টেরিডোফাইটা। 30 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? স্পাইরোগাইরা কোন শ্রেণীর অন্তর্গত? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে যে স্পাইরোগাইরা কোন গোষ্ঠীর অন্তর্গত। এই ছিল আমাদের 30টার মতো জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং অবশ্যই একটি লাইক করে দেবে ক্লাসটির জন্য। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।